বেসিক টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও টপিক হচ্ছে এরকম একটি সাধারণ ছবিতে কিভাবে গ্লোয়িং ইফেক্ট দেওয়া যায় ফটোশপে। চলুন দেখে নিই সেই প্রসেস। এর জন্য আমি নিয়ে নিলাম এরকম একটি ছবি। এই ছবিতে আমি গ্লোয়িং ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমি প্রথমে ছবিটিকে আনলক করে নিলাম। এরপর ক্রপ টুল সিলেক্ট করে এইভাবে উপরের সাইড একটু ইনক্রিজ করে নিচ্ছি। কন্টেন্ট অ্যাওয়ার্ড অপশন সিলেক্ট করে এইভাবে টিক মার্ক দিয়ে দেব। দেখুন উপরের অংশ ফিল আপ হয়ে গেছে অটোমেটিক। এরপর এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখন কিছু অংশ আনসিলেক্টেড রয়ে গেছে। এর জন্য আমি সিলেক্ট মাস্কে ক্লিক করব। সিলেক্ট মাস্কে ক্লিক করার পর এই টুলস সিলেক্ট করব, ব্রাশ টুলস। এই ব্রাশ টুল সিলেক্ট করে এই যে প্লাস অপশনে ক্লিক করে এবং মাইনাস অপশনে ক্লিক করার প্রয়োজন নেই, এটি আমি অল প্রেস করলে মাইনাস অপশন সিলেক্ট হয়ে যাবে। আমি ব্রাশ সাইজ একটু বাড়িয়ে নিলাম। ব্রাশ সাইজ বাড়িয়ে নিয়ে এইভাবে জুম করে নেব। জুম করে নিয়ে এইভাবে যে অংশগুলো আনসিলেকশন আছে এগুলো আমি এইভাবে সিলেকশনে নিয়ে নিচ্ছি। এইভাবে প্লাস অপশন সিলেক্ট করে আপনারা এভাবে সিলেকশন করে নিতে পারবেন। কোনো অংশ যদি ওভারফ্লো হয়ে যায় তাহলে অল প্রেস করে এটিকে আপনারা পুনরায় মাইনাস করে দিতে পারবেন। এভাবে আমি সিলেকশন করে নিচ্ছি। যেখানে কিছু অংশ দেখুন আনসিলেকশন আছে, আমি এভাবে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন হয়ে গেলে আমি ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পর আমি এটিকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। দেখুন ডুপ্লিকেট হয়ে গেছে। আমি এখন এই লেয়ারকে আরেকটি ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপর আমি দেখুন এই টুল সিলেক্ট করে সিলেক্ট ইনভার্স করে এইভাবে এটিকে আমি সিলেকশন করে নিচ্ছি। কারণ এখান থেকে আমি বডি রিমুভ করে দেব, শুধু শিং এর ছবি অর্থাৎ উপরে যে শিং আছে যেটার উপর আমি গ্লোয়িং ইফেক্ট অ্যাপ্লাই করব শুধু সেটিকে রেখে আমি বাকি বডি ডিলিট করে দেব। এভাবে সিলেকশন করে নিয়ে সিলেক্ট ইনভার্স করে এইভাবে ডিলিট প্রেস করলেই এখান থেকে বডি ডিলিট হয়ে যাবে। বডি ডিলিট হয়ে গেছে। এখন আমি দেখুন বডি ডিলিট হওয়ার পরে দেখুন শুধু সিংহের ছবি রয়ে গেছে এই লেয়ারের উপর। তো আমি এই লেয়ারটিকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি, কারণ এটিকে অনেকগুলো কপি করতে হবে, তাই এর জন্য আমি এটিকে গ্রুপ করে নিলাম। এরপর ব্লেন্ডিং অপশন থেকে লিনিয়ার ডট অ্যাড অপশন সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এরপর এটির আরেকটি ডুপ্লিকেট কপি করে নিচ্ছি। নেওয়ার পর এটিকে ফিল্টার অপশন থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার অপশন সিলেক্ট করব। গাউসিয়ান ব্লার অপশন সিলেক্ট করে আমি রেডিয়াস 5 পিক্সেল করে দিচ্ছি। এরপর আমি এটির আরেকটি কপি নিচ্ছি। নেওয়ার পর এটি রেডিয়াস 50 পিক্সেল করে দিচ্ছি। এরপর আমি আরেকটি কপি করে নিচ্ছি।
করে নেওয়ার পর এটি রেডিয়াস আমি 100 করে দিচ্ছি। এরপর আমি আরেকটি সেম ভাবে কপি করে নিচ্ছি, নেওয়ার পর এটি রেডিয়াস আমি 150 করে দিচ্ছি। এবং এরপর 200 এরপর 250 এবং এরপর আমি ডাইরেক্ট 5000 করে দিচ্ছি। বাস আমার ব্লার অপশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি এই সবগুলোকে দেখুন গ্রুপে রেখে দিচ্ছি। এরপর আমার মূল লেয়ারের উপর আমি নাইট ভিশন অর্থাৎ রাতের একটি ইফেক্ট আমি অ্যাপ্লাই করব। এর জন্য আমি কালার মকআপ অপশন থেকে নাইট ফ্রম ডে অপশন সিলেক্ট করছি। সিলেক্ট করার পর দেখুন পুরোপুরি একটি নাইট ইফেক্ট চলে এসেছে। এবার আমি এটিকে আর একটু ডার্ক করার জন্য এক্সপোজ অপশন ওপেন করে এখান থেকে দেখুন আরেকটু ডার্ক করে দিচ্ছি। ডার্ক হয়ে গেছে। এরপর আমি সিংহের যে কপিগুলোকে আমি গ্রুপ করেছিলাম সেই গ্রুপ সিলেক্ট করে এখান থেকে লেভেল অপশন ওপেন করব। লেভেল অপশন ওপেন করে আমি এখান থেকে লেভেল বাড়িয়ে এরকম অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখুন এভাবে অ্যাডজাস্ট করার পর লাইট ইফেক্ট অনেকখানি বেড়ে গেছে। লাইট দেওয়ার পর দেখুন এরকম একটি দাগ এসে গেছে, অর্থাৎ এটিকে ম্যাচ করে নাই। তো এর জন্য কি করতে হবে, আমি যে গ্লো করার জন্য সিংহের যে অনেকগুলো কপি নিয়েছিলাম এই সবগুলোকে আমি মার্জ করে দেবো। মার্জ করতে হলে কি করতে হবে, আমি এই ফোল্ডার অর্থাৎ আমি যে গ্রুপ করে রেখেছিলাম এই গ্রুপের উপর সিলেকশন রেখে আমি কন্ট্রোল ই দিয়ে সবগুলোকে মার্জ করে দেবো। দেখুন মার্জ করার পর এটি সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি কালার অপশন থেকে হিউ স্যাচুরেশন অপশনে ওপেন করে মাস্ক ক্লিপিং মাস্ক অপশনে ক্লিক করে এইভাবে কালার আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আমার গ্লোয়িং ইফেক্টের কাজ মোটামুটি শেষ। নিউ লেয়ার ওপেন করে নিচ্ছি। নিউ লেয়ার ওপেন করে এখানে একটু কালার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে সফট লাইটে ক্লিক করব। সফট লাইট ক্লিক করলে দেখুন এখানে যে একটু আলাদা ভাব দেখা যাচ্ছিল, সিংহের সাথে বডি যে ম্যাচ করছিল না, এটিকে সুন্দরভাবে ম্যাচ করে গেছে। আর একটু ড্র্যাগ করে নিচ্ছি আমি। এরপর বডি যে লেয়ার আছে শুধু বডির উপর আমি এক্সপোজার অ্যাপ্লাই করব। তো এক্সপোজ অপশন ওপেন করে এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এবং এইভাবে একটু ডার্ক করে নিচ্ছি। ডার্ক হয়ে গেছে।
এরপর আমি ব্রাশ টুলস দিয়ে দেখুন কিছু কিছু অংশ এইভাবে ব্রাশ করলে লাইটিং ইফেক্ট বডির উপর চলে আসবে। আরেকটি নিউ লেয়ার ওপেন করে আমি এখান থেকে একটি স্প্যাটার ব্রাশ নিয়ে নিচ্ছি। স্প্যাটার ব্রাশ নিয়ে এরপর কিছু স্পার্কেল এভাবে দিয়ে দিচ্ছি। ডেকোরেট করার জন্য আমি এরকম স্পার্কেল অ্যাপ্লাই করছি। এরপর ইরেজার টুলস দিয়ে এভাবে সাইড থেকে একটু ইরেজ করে নিচ্ছি, যেন অতিরিক্ত যে অংশগুলো আছে এগুলো আমি এখান থেকে ইরেজ করে নিচ্ছি। ইরেজ হয়ে গেছে। এখন আমি এরপর এটির একটি কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পর ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, রেডিয়াস 5 পিক্সেল করে এটা একটু ব্লার করে দেব। ব্লার করার পর এই যে বডির উপর একটু আমি লাইটিং ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমি একটি নিউ লেয়ার ওপেন করে এখানে যে ইয়েলো কালার আছে আমি এটি এভাবে ব্রাশ করে দিব। দেওয়ার পর ব্লেন্ডিং অপশন থেকে আমি সফট লাইট অ্যাপ্লাই করব। সফট লাইট অ্যাপ্লাই করে ফিল এবং অপাসিটি একটু কমিয়ে নিলাম। দেখুন একদম রিয়েলিস্টিক লাগছে। ব্যাস হয়ে গেছে আমার গ্লোয়িং ইফেক্ট। দেখুন একদম অরিজিনাল, কত সুন্দর দেখাচ্ছে। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।